আমি মফিজ না, তুমিই মফিজ। হ্যাঁ, আমার মফিজ তো বানাই হেলাইছো। আহো, গেট লাগাও। বাজারে নিয়া। তো আজকে বাসায় আছি আমরা দুজন। তো এই যে বাজার আনছি, বাজার আনা হয়েছে। পানি খাই, হ্যাঁ? বাইলা মাছ, এই লবণ, এই গুঁড়ো মাছ, না এই মিক্সার, রাখো তুমি। সব মাছ আছে, ট্যাংরা বাংলা, এই ইলিশ মাছ, এই ইলিশ মাছ গুলো কিনছি। আর কই 3500 টাকার বাজারে এই যে গুলো মাছ, আর আছে এই যে তোমার আপনি কাঁচতলা যে আছে, এই চাউল ডাল বাল সব। খারাপ আছে, সুন্দর আছে। এটাই ভালো হয়েছে, লাস্টের দিন। এটা লো, সুন্দর হয়েছে। সুন্দরই তো একটা আছে। এই যে আপনি ডাললে দিকে কাছে না, তুই করতে বল, স্টানের তেল বাইর করো। বাইলা মাছ, চাবলা মাছ, কই চেপলা মাছ? আরে কি মাছ খায়? মলাঙ্গি মাছ চিনে না, কিছু না, চেপলা মাছ। আরে কি মাছ? মাছ চিনে না, ঠিকই বউডারে চিনছে। এই যে ভ্যারাইটিস মিনি মাছ, ট্যাংরা মাছ, সবচেয়ে সুন্দর মাছ হয়েছে এগুলো। এই যে ভ্যারাইটিস মাছ। তো এই মাছগুলা কিনছি 320 টাকা কেজি, এটা কিনছি 300 টাকা কেজি। দেখাও। আর এখানে হইতেছে 80 টাকার মাছ। আর ইলিশ মাছগুলো দেখাও। ভিডিও কই চলতেছে। আর এইখানে হইতেছে গিয়া টোটালি কয় টাকার? 2200 টাকা। 2200 টাকার মাছ। ভালো করে দেখো। তো এই হইতেছে গ্যাসটা আমাদের মাছের বাজার। তো এগুলো এখন সব গুছিয়ে রাখতে হইব। হয়েছে। এই যে রাফিয়ামণি, এই যে এটা কার জন্য? তো সেই দিন কমলা নিয়ে আইছিলাম, ওই দিন আর কি কমলাটা ওরে দেওয়া হয়নি, ও কিন্তু অনেক কান্না করছিল। তো আজকে ওরে কমলা দিলাম, এর জন্য। যাও তুমি খাও। বলো খুশি হয়েছি? হয়েছ খুশি? আচ্ছা ঠিক আছে, যাও। এই যে দৌড় দিয়ে এখন যাবো গা ঘরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। তো রমজান আসার আগে আর কি কিছুটা মাছ উঠিয়ে নিলাম। আসলে মেন উদ্দেশ্য ছিল ইলিশ মাছ আনার। তো ইলিশ মাছগুলো আমি আনতে পেরেছি। আসলে ইলিশ মাছগুলো এনে আমি বেশি একটা জিততে পারি নাই, কারণ একদম শুরুতে যখন ইলিশ মাছ কিনছিলাম সেই মাছগুলো ভীষণ ভালো ছিল। আর এই মাছগুলো ভালো, মানে তুলনামূলক একটু নরম। তো আমি চাইছি আর কি একদম শক্ত থাকবো, যে মাছগুলো আর কি ধরে আনলেই যেমন শক্ত থাকে ঠিক তেমন মাছগুলো আমি খুঁজছিলাম। তো যাই হোক, ধোকা দিয়ে দিছে। আর এই যে দেখেন মাছ কাটতে যায় হাতটাও কাটা ঢুকে গেছে, সরি মাছ ধুইতে যায়।
তো যাই হোক, এখানে একটা ইলিশ মাছও নিয়ে নিছি আজকে রান্না করার জন্য। আর এইদিকে হইতাছে গিয়া মাছগুলা আমি এভাবে ভালো করে খোলায় ধুইতাছি। তবে আমি বেশি জিতছি যে দেশি মাছগুলা কিনা, এই মাছগুলো তুলনামূলক বাজারে মানে যেই হিসেবে দামে কিনছি ওই হিসেবের থেকে আর কি প্রায় 100 টাকা কি 150 টাকা কেজিতে বেশি বিক্রি করে। আসলে আমি পাইকারি বাজারে গেছিলাম তো, যাত্রাবাড়ি আড়তের থেকে আর কি মাছগুলো আনছি। তো যাই হোক, এই তো মাছগুলো একদম ফ্রেশ করে ধুয়ে নিছি। আর ইলিশ মাছগুলো আর কি মানে রাইখা দিছি সুন্দর করেই। আর এই তো এখন আমি মাছগুলোকে ভালো করে মানে বক্সে রেখে দেব। আর এই বেলে মাছগুলো কিন্তু অনেক দিন পরে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, কারণ এর থেকে কোনো আষ্টে গন্ধ হয় না। আর এখান থেকে কিন্তু যে ট্যাংরা মাছ আর হইতাছে গিয়ে যে মলন্দি মাছ, ওই মাছগুলা কিন্তু মানে প্রায় 3-4 দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো থেকে মানে আষ্টে একটা দুর্গন্ধ আসবে। আমি আসলে কথা বলতে পারতেছি না, শ্বাস নিতে পারতেছি না ভালো করে, আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে মাছগুলোকে ভাগে ভাগ করে নিছি। আর এই যে একটা ইলিশ মাছ রেখে দিছিলাম, ওই মাছটা দিয়ে আমি মূলত এই তো ইলিশ পোলাও রান্না করে নিছি আমার গোসু সারার লেগা। আসলে আমার জামাইয়ের নাকি মুখে রুচি নাই, তো মাঝে মধ্যে এই মুখে রুচি ফিরিয়ে আনার জন্য এভাবে একটু ভিন্ন ধরনের রান্না করা হয়, মানে একটু ভালো মন্দ রান্না করা হয় এই আর কি, তাহলে মুখে রুচি চলে আসে। বিশ্বাস করবেন কি না জানি না, পেট ভরে খেয়েছে। আর এই তো মাছ কিন্তু একেবারে খারাপ না, বেশ ভালোই লাগছিল, যেহেতু রান্না করে খাওয়ার পরে ভয়েস দিতেছি। তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার এই ঠান্ডাটা যেন ভালো হয়ে যায়। আসলে আমার রোগ মনে হয় আমার পরম বন্ধু, আর আমি মনে হয় আল্লাহ তাআলার অনেক পছন্দের পাত্রী, সেজন্য আল্লাহ তাআলা আমাকে রোগ দিয়েই রাখে। তো আল্লাহ তাআলা এভাবে আমাকে যদি একটা সন্তান দিয়ে খুশি রাখতেন, আমি আরও বেশি খুশি হতাম। এর থেকে ডাবল রোগ দিলেও আমার কোনো সমস্যা হতো না। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।